সাবস্ক্রাইব করুন এসএলপি টেকনোলজি চ্যানেলকে আর বেল আইকনকে দাবান লেটেস্ট টেকনোলজি ভিডিও সব থেকে প্রথম দেখার জন্য। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা 2.5D ডিজাইনের যে কাটিং টুলপাত রিভার্স এবং ফরওয়ার্ড সেটা একসাথে কিভাবে বানাবেন। এসএলপি টেকনোলজিতে স্বাগত বন্ধুরা, আমি সৈকত। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেক সময় অনেক ভিডিওতে দেখেছেন, যে ইউটিউবেই বলতে পারেন, যে 2.5D ডিজাইন আপনার সিএনসি মেশিনে কাটছে যখন, তখন একবার দেখবেন বিটটা একবার ফরওয়ার্ড যাচ্ছে, আবার একবার রিভার্স আসছে। তো এই রিভার্স এবং ফরওয়ার্ড এটা একসঙ্গে একই জায়গায় টুলপাতে কিভাবে আপনারা করবেন, এটা খুব ডিফিকাল্ট ব্যাপার। কিন্তু আপনারা ভাবছেন এটা অনেক ইজি, না, এটা কিন্তু অনেক ইজি না। তবে এটা যদি আপনারা একটু সামান্য কি বলবো ভালো ট্রিক যদি আপনারা ফলো করেন, তাহলে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো অতি সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে এটা খুব তাড়াতাড়ি আপনারা বানাতে পারবেন। চলুন আজকে আমি আপনাদেরকে এই 2.5D ডিজাইনের রিভার্স এবং ফরওয়ার্ড যে কাটিং ডিরেকশন হয় সেটা আপনারা একবারে কিভাবে করবেন, এটাই আমি আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো আপনাদের সাথে। চলুন ভিডিওর মধ্যে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও আসছেন, অনেক সময় দেখছি যে আপনারা ভিডিও দেখে চলে যাচ্ছেন, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন, যাতে আমি এর থেকেও আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদের ভিডিও আপলোড করতে পারি। অনেকটা মোটিভেশন পাই আপনাদের থেকে, যখন আপনারা কোনো ভিডিওর মধ্যে লাইক করেন, কোনো কমেন্ট করেন, তার উত্তর দেওয়ার চেষ্টা করি, খুব ভালো লাগে। তাহলে চলুন ভিডিওর মধ্যে আসা যাক, আপনারা সঙ্গে থাকুন। তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মধ্যে আসা যাক। প্রথমে আমি আর্ট ক্যামটা ওপেন করে নেবো। আচ্ছা, প্রথমে এখানে আমি একটা সাইজ দিয়ে নেবো। প্রথমে সেটা হচ্ছে মডেলে যাবো, গিয়ে আমি এখানে অলরেডি একটা সাইজ আছে সেটা দিয়ে করবো। 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি, মানে আপনার 20 ইঞ্চি হাইট আর 30 ইঞ্চি চওড়া। তো এইটাই আমি ইউজ করব। অরিজিন পয়েন্ট এখানেই রাখবো, মানে বাঁদিকের কোণে দিয়ে জাস্ট ওকে করবো। ঠিক আছে, এবার আমি এখানে প্রথম কাজ হচ্ছে এখানে একটা ভেক্টর, মানে যেখানে যে কার্ভিংটা আমি দিয়ে টুলপাতটা অ্যাকচুয়ালি বানাবো, তো সেই ভেক্টরটা এখানে ইনপুট করতে হবে। তো আমি এখানে যাবো একটা প্রথম ইনপুট অপশনে গিয়ে, আমি এখান থেকে একটা যে ভিভিড ডিজাইন, ভিভিড ডোর, আমি প্রথম একটাই নেব, ভিডিও 1 বলে ওকে করব। ঠিক আছে, এত কিছু একটা এত বড় ডিজাইন দেখানোর মতো কোনো মানে হয় না, জাস্ট আমি শুধু এইটুকুটাই দেখাবো। তাহলে আপনারা আমাদের মানে কি বলবো বুঝতেও সুবিধা হবে। আমি এটাকে গ্রুপ ভেক্টর করে দেবো কন্ট্রোল জি টিপে, আর বাদ বাকি টোটাল ডিলিট মেরে দেবো। ঠিক আছে, ডিলিট করে দিলাম, শুধু এইটুকু রইলো। এবার হচ্ছে এটাকে আবার আনগ্রুপ, কন্ট্রোল প্লাস ইউ, আনগ্রুপ হয়ে গেল। সেন্টার করে নেব, যেটা দরকার নেই সেটাকে ডিলিট করবো, কারণ আমার এই পোর্শনটা দরকার নেই। এখানে একটা আনওয়ান্টেড আছে। আচ্ছা, এইবার কি করতে হবে, এই পুরো সমগ্র ডিজাইনটা এইটার উপরেই টোটাল কার্ভিংটার উপর ডিপেন্ড করছে আপনি কিভাবে করবেন, একটু বুঝতে হবে। আমি এটাকে বড় করে নেবো, প্রথমে সাইজে 150% করে নেব। হলো, বড় হয়ে গেল। এবার আপনারা যে ভিডিওতে দেখেন সেটা হচ্ছে মানে একবার এখান থেকে ধরুন চালু হলো, এইভাবে কাটিং হতে হতে গেল এখান পর্যন্ত, আবার ঠিক তার রিটার্ন আসবে, এইভাবে আবার একটা রিটার্নও আসে। এটা হয় কি করে? এটা হওয়ার মেন কারণটাই হলো, মানে আপনার বিশেষ করে যারা আর্ট ক্যামে করেন তাদের কথা বলছি, অ্যাসপায়ার ছেড়ে দিন। অ্যাসপায়ার অটোমেটিকলি হয়ে থাকে, কিন্তু ওটার রকম ফান্ডা রয়েছে, তো সেটাও একটা কমপ্লিকেটেড, মানে করতে গেলে ফ্লুটিং করতে গিয়ে অনেক সমস্যা হয়। তো এটা ইজি প্রসেস কি আছে? ইজি প্রসেস একটাই আছে, সেটা হচ্ছে আপনাকে এই কার্ভিংটাকে ডবল বানিয়ে নিতে হবে। প্রত্যেকটা এখানে যতগুলো কার্ভিং রয়েছে টোটাল, মানে যতগুলো আছে সব কটাকে ধরে ধরে আপনাকে ডুপ্লিকেট বানিয়ে নিতে হবে।
এবার ডুপ্লিকেট করবেন কি করে, সেটা একটা বড় ব্যাপার। তার জন্য কি করতে হবে, শুধু এখানে একটা আমি দেখুন এখানে একটা এটাকে ডিফল্টটাকে আমি উড়িয়ে দিলাম, শুধু এটাকে রাখলাম। এবার কি আছে, সমগ্র ডিজাইনটাকে নিলাম, নিয়ে জাস্ট কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস সি মানে কপি করলাম। কপি করার পরে এখানে যে ভেক্টর, এই ভেক্টর অপশনে এসে এখানে একটা নিউ মানে নিউ লেয়ার দিতে হবে, মানে 2D কার্ভিং এর লেয়ার। নিউ অপশনে গিয়ে এটাও নিতে পারেন, অথবা এখানে ডুপ্লিকেট বলে আছে, ডুপ্লিকেট করে নিলেও হবে, যেটা খুশি, যেটা আপনার বুঝতে সুবিধা হবে। এটাকে আমি অফ করবো, আর এখানে এটাকে জাস্ট পেস্ট করলেন, পেস্টও করতে পারেন, আমি আবারও বলছি, অথবা এখানে ডুপ্লিকেট অপশন করলে একবারে হয়ে যায়। যেহেতু আপনার বুঝতে সুবিধা হবে সেই জন্য আমি এটাকে ডুপ্লিকেট না করে কপি পেস্ট করে দেখালাম। হলো, এইবারে হচ্ছে আপনার একটা জিনিস এবার আপনাদেরকে দেখাই। সে দেখুন এখানে কি হয়েছে, স্টার্টিং পয়েন্ট সবুজ দেখতে পাচ্ছেন, সবুজ যেটা আছে এটা এখান থেকে শুরু হবে, যখন এটা টুলপাত বানাবো তখন এখান থেকে শুরু হয়ে জাস্ট এখানে অব্দি যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে অফ করছি, সেকেন্ড লেয়ার মানে প্রথম লেয়ার যেটা আছে সেটা অন করছি। দেখুন এটাতেও তাই আছে। এটাকে করতে কি হবে, এটাকে নিলেন, রাইট ক্লিক করলেন, করার পরে এই যে রিভার্স ভেক্টর, এটাকে রিভার্স করে দিন। তাহলে কি হয়ে গেল, এখন আমার একটা এটা রিভার্স হলো আর এটা ফরওয়ার্ড হলো। তাহলে যখন এটাকে আমি মার্চ করবো, মানে দুটোকে যখন একসঙ্গে করবো, তখন কি হবে, একবার রিভার্স যাবে আর একবার ফরওয়ার্ড আসবে। মানে আপনার ধরুন এখান থেকে শুরু হয়ে এইভাবে যাবে, আবার ঠিক তার এখান থেকে শুরু হবে, আবার এখানে চলে আসবে রিটার্ন। প্রত্যেকটা করতে হবে কিন্তু এইভাবে। আমি একটা করে দেখালাম। এবার এখান থেকে যেমন যতগুলো আছে সবকটাকে এবার এখানে মানে আমি রিভার্স ফরওয়ার্ড করে নিতে হবে, ঠিক আছে। আমি এটাকেও করবো, যতগুলো আছে সবগুলো কিন্তু ধরে ধরে আপনাকে করতে হবে। এটাই কিন্তু এর সব থেকে বড় চ্যালেঞ্জিং। আর এটা যদি একবার করতে পারেন তাহলে আপনার পরে আর এই প্রবলেমটাও আসবে না, আশা করছি। রিভার্স, 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 রিভার্স। এবার একটা জিনিস এবার আপনাদের দেখাই, আমি এবার এই দুটোকেই প্রথম আমি এখানে একটা ডিফল্ট লেয়ারটা কি করব, ডিলিট করব। এবার আমি এখানে একটা নিউ লেয়ার নেব, ঠিক আছে। নিউ লেয়ার নেওয়ার পরে কি হবে, অফ রাখবো। প্রথম যেটা আছে পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল প্লাস সি দাবাবার পরে পেস্ট করে দেবো, কন্ট্রোল প্লাস ভি, ঠিক আছে। আবার এটাকে অফ করব, ভেক্টর ওয়ানে যাব, অন করব, পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল প্লাস সি করব, এখানে অফ করব, আবার এখানে এসে কন্ট্রোল প্লাস ভি। এবার দেখুন ঠান্ডাটা, এটাকে ডিলিট করছি, অথচ এখানে রয়েছে। কন্ট্রোল চেক করুন, আবার দেখুন। এইবার প্রত্যেকটা রিভার্স ফরওয়ার্ড হয়েছে কিনা সেটা বুঝবেন কি করে, যখন এখানে মার্চ করার পরের কথা বলছি। পুরোটা সিলেক্ট করবেন, দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, কোনটা কোনটা রিভার্স ফরওয়ার্ড হয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন। যতগুলো গোলাপি দাগ দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু রিভার্স ফরওয়ার্ড হয়ে গেছে। যেটা হয়নি সেটা হচ্ছে সবকটা রেড কালার হয়ে আছে, বুঝতে পারছেন। এই রেড কালার মানে হচ্ছে এখন রিভার্স ফরওয়ার্ড হয়নি, একই দিকে আছে, সেই জন্য রেড কালার আছে। তখন কি করতে হবে, সেটাকে আবার রিভার্স করে দিন। দেখুন একটা জিনিস দেখা যাবে, এটা রেড কালার হয়েছে, যখন এটাকে আমি এবার রিভার্স করব, এবার লক্ষ্য করুন গোলাপি হয়ে গেছে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে সবগুলোকে এইভাবেই করে নিতে হবে। এবার জাস্ট এটাকে টুলপাতে নিয়ে যাবেন, আর এখানে এই যে মেশিন অ্যালং ভেক্টর, মেশিন অ্যালং ভেক্টরে গিয়ে আমি এখানে ফিনিশিং ডেপ দেবো 7 mm, আর প্রোফাইল টুলে যাব, আর এখানে ভিনিং কাটার যেহেতু আমি ইউজ করব, আমি এখানে ভিনিং কাটার ইউজ করবো 14 mm, 14 mm ভিনিং কাটার। আর এখানে হচ্ছে স্টেপ ওভার 5 mm, আর এখানে স্টেপ ডাউন যেটা আছে 7 mm আছে, 7 mm আমি কাটবো, ঠিক আছে। সিলেক্ট করে নিলাম, আর মেটেরিয়াল যেটা আমি আপনার যেরকম মেটেরিয়াল থাকবে সেই হিসাবে আমি 15 mm দিলাম, দিয়ে জাস্ট ওকে।
এবার 3D তে নিয়ে তবে আপনারা বুঝতে পারবেন যে কি অ্যাকচুয়ালি রেজাল্টটা হলো। আর সেটা রেজাল্টটা দেখার জন্য জাস্ট একটু ওয়েট করুন, যেহেতু আমি ল্যাপটপে করছি আমি বারবার বলছি। এখানে শুধু নাও, এই যে নাও অপশনে গিয়ে ক্লিক করে দিন একবার, হয়ে গেছে টুলপাথ। ক্লোজ করব। এইবার আসল মজাটা আপনারা লক্ষ্য করুন। সিমুলেশন করব ফার্স্ট, সিমুলেট টুলপাথ। দেখুন এবার এই দেখুন রিটার্ন আসছে, প্রথম ফরওয়ার্ড গেল, তারপরে আবার রিটার্ন। দেখুন প্রত্যেকটা হবে। যারা ভিডিও দেখে কনফিউজ হয়ে যান যে কি করে করব তাদের জন্য বলছি, একটু যদি ধৈর্য ধরে এটা করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা রেজাল্ট খুব সুন্দর আসবে। অ্যাকচুয়ালি 2.5D ডিজাইনে কি হয়, যদি এটা আপনি সিঙ্গেলে কাটেন তাহলে একটা হালকা দাগ দাগ আছে, তো সেটাকে মেটানোর জন্যই অ্যাকচুয়ালি রিভার্স ফরওয়ার্ড কাটিং করা হয়, যাতে এটা স্মুথ দেখতে লাগে, সুন্দর লাগে, এছাড়া কিছুই নেই। আমি এটাকে ফাস্ট করছি ভিডিওটাকে। আপনাদেরকে আমি বারবার বলছি, যদি একটু ধৈর্য ধরে করতে পারেন, অ্যাকচুয়ালি 2D ডিজাইনের যে কোনো কাজ, মানে 2D ডিজাইনের যতগুলো টুলপাথ আছে সেগুলো কিন্তু আপনাকে একটা একটা ধরে ধরে করতে হয়। যেগুলো যদি না করেন তাহলে কিন্তু আপনার 2D ডিজাইনে টুলপাথ করতে গেলে অনেক রকম মিস্টেক আছে, মানে প্রবলেম আছে, সেগুলো যদি আপনারা একটু ফলো করেন তাহলে অবশ্যই করতে পারবেন।